ইতিমধ্যেই এপি কার্ড বা ভোটার কার্ডের যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে এবং অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে যে অবশ্যই আপনাকে স্বঘোষণাপত্র সাবমিট করতে হবে। এর আগের ভিডিওতে অবশ্যই আমরা নোটিফিকেশন দিয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি ভোটার কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে, এবং এই ওয়েব পেজে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং ফর্ম ডাউনলোডের অপশনও দেওয়া হয়েছে। তবে এই যে ডিক্লারেশন ফর্ম সেটা আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে অনলাইন অপশন উইল বি অ্যাভেলেবেল সুন, অর্থাৎ অনলাইনেও আপনারা এই স্বঘোষণাপত্র সাবমিট করতে পারবেন, যেটা এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তবে যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি শুধুমাত্র বিহার রাজ্যের জন্য, স্টেট বিহারের জন্য এই ফর্মটি দেওয়া হয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্যের জন্য হয়তো এই ধরনের ফর্মই আপনাকে সাবমিট করতে হতে পারে। এখনও কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি অফিসিয়ালি ওয়েব পেজে। তবে যখন এই নোটিফিকেশন চলে আসবে অবশ্যই কিন্তু এই ফর্মটিকে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, না হলে কিন্তু আপনার এপি কার্ড বা ভোটার কার্ড যে লিস্ট বেরোবে সেই লিস্ট থেকে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। এবং এখানে স্পষ্ট বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হবে, তার ডিক্লারেশন ফর্ম আপনারা অনলাইনেও সাবমিট করতে পারবেন। এইখানে আসার পরে এখানে ইলেক্টর যে নেম রয়েছে আপনি আপনার নাম সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে আপনার এপি কার্ডের যে নাম্বার রয়েছে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, অ্যাড্রেস সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দেবেন এবং অবশ্যই সিরিয়াল নাম্বার আপনি লিস্ট থেকে পেয়ে যাবেন। পার্ট নাম্বার এখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন, অ্যাসেম্বলির নেম আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটের নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই কিন্তু রিসেন্ট সেই ফটো এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। জন্ম তারিখ দিয়ে দেবেন, আধার নাম্বার এটা অপশনাল রয়েছে অবশ্যই দিয়ে দেবেন, মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। তারপরে আপনার যে ফাদার্স নেম বা গার্জেন নেম রয়েছে ওনার নামটা আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার মায়ের নাম আপনারা দিয়ে দেবেন এবং এখানে এপি কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখবেন ডিক্লারেশন রয়েছে এবং এই ডিক্লারেশনটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি বা আপনার বয়স 18 বছর বা তার উপরে হলে আপনি যেখানে ঠিকানা দিয়েছেন এবং এখানে একজন আপনি সাধারণ বাসিন্দা এবং ভারতীয় নাগরিক হিসেবে কিন্তু এই ডিক্লারেশনটা দিচ্ছেন। আপনি যদি 1/7/1987 এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজের জন্য যে জন্ম প্রমাণপত্র অথবা জন্মস্থান প্রমাণকারী নিচের তালিকা থেকে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। অবশ্যই নিচের দিকে সেই সমস্ত লিস্ট রয়েছে। যদি আপনি 1/7/1987 থেকে 2/12/2004 এর মধ্যে ভারতে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম প্রমাণপত্র অথবা জন্মস্থান প্রমাণকারী নিচের তালিকা থেকে যে কোনো নথি আপনাকে প্রদান করতে হবে। এছাড়াও আপনি আপনার পিতামাতার জন্ম তারিখ বা জন্ম প্রমাণপত্র অথবা জন্মস্থান প্রমাণকারী নিচের তালিকা থেকে যে কোনো নথি আপনাকে এখানে প্রদান করতে হবে। 2/12/2004 এর পরে ভারতে জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এখানে জন্ম প্রমাণপত্র অথবা জন্মস্থান প্রমাণকারীর যে কোনো নথি কিন্তু এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার পিতামাতার প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র, বাসস্থান প্রমাণপত্র অবশ্যই কিন্তু এখানে আপনাকে সাবমিট করতে হবে। এছাড়াও জন্ম তারিখ অথবা জন্মস্থান প্রমাণপত্র ছাড়াও এখানে যে সমস্ত বিষয়গুলো বলা রয়েছে, যদি আপনার পিতামাতা ভারতীয় না হন সেক্ষেত্রে তাহলে তাদের জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট ও ভিসার একটি অনুলিপি প্রদান করতে হবে। আপনি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই বিদেশে ভারতীয় মিশন কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধনের প্রমাণপত্র অবশ্যই আপনাকে এখানে সাবমিট করতে হবে। এই স্বঘোষণাপত্র অবশ্যই সমস্ত ভোটাররা যারা আপনারা ভোট দেন, যাদের এপি কার্ড রয়েছে তাদেরকে অবশ্যই সাবমিট করতে হবে। এবং নিচের দিকে আসলেই আপনারা এখানে দেখতে পাবেন যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসের লিস্ট এখানে দেওয়া রয়েছে। এখানে 11 রকমের ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে এবং সমস্ত ধরনের লিস্ট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন এবং এই সমস্ত লিস্ট থেকেই কিন্তু আপনাকে ডকুমেন্টস পেয়েছে অবশ্যই সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার জন্য অবশ্যই সরাসরি আপনারা voter.eci.gov.in এই ওয়েব পেজে চলে আসবেন, অর্থাৎ এপি কার্ডের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজ আপনাকে ভিজিট করতে হবে। এখানে আসার পরে দেখবেন নিচের দিকে দেখবেন এইটা কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে বিহার স্টেটের জন্য। ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটের জন্য নোটিফিকেশন অবশ্যই এই ওয়েব পেজে দিয়ে দেবে, সেই সময় কিন্তু আমরা অবশ্যই ডাউনলোড করতে পারবো এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে কিন্তু খুব সহজে আপনারা অনলাইনেও সেই সমস্ত ধরনের ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারবেন। এইখানে আসার পরে আপনারা যদি ইংলিশে এই ফর্মটি ডাউনলোড করতে চান তো ইংলিশটাকে এখান থেকে চুজ করবেন। এখানে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে ফর্মটি চলে আসবে, অবশ্যই এইটাকে প্রিন্ট আউট নিয়ে আপনারা সাবমিট করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণ বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।